বর্তমান সময়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিলে আবারও আসবে সাফল্য। ইংল্যান্ড থেকে ফিরে সময় সংবাদে স্টোনিয়ের কোয়ারেন্টিনে বন্দী থাকলেও অনলাইনে নেবেন যুবাদের ক্লাস। চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবলার নওশীরুজ্জামান। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম জানাজা সম্পন্ন। মুন্সিগঞ্জ ও চাঁদপুরে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন। ফেভারিটদের মতোই ইংলিশ লিগের সূচনা ম্যানচেস্টার সিটির, হারালো উলভসকে। ইতালিয়ান সেরিয়ায় বোলোনিয়ার বিপক্ষে প্রত্যাশিত জয় এসি মিলানে। বহিষ্কার হবার পর দুর্দান্ত প্রত্যাবর্তন নোভাক জোকোভিচের। আর্জেন্টিনার দিয়াগোকে হারিয়ে ইতালিয়ান ওপেনের পঞ্চম শিরোপা জিতলেন সার্বিয়ান তারকা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি এসএম ইকবাল। শুরুতে ক্রিকেট। অতীত কিংবা ভবিষ্যতের চিন্তা না করে বর্তমান সময়টাকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারলেই আবারও আসবে সফলতা। ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরে সময় সংবাদে এমনটাই জানিয়েছেন অনূর্ধ্ব 19 দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ রিচার্ড স্টোনিয়ার। আপাতত হোটেলে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় যুবাদের নতুন স্কোয়াডের সঙ্গে অনলাইনে কাজ করবেন বলেও জানান এই ইংলিশ। বিস্তারিত জানাচ্ছেন জুম্মান সাদিক জাফলিন। কোচিং স্টাফদের এমন দুরন্তপনা ফুটবলে যতটাই স্বাভাবিক ততটাই বিরল ভদ্রলোকের খেলা ক্রিকেটে। রাগবি খেলোয়াড় থেকে যুবা টাইগারদের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং দেখভালের দায়িত্বে এসেছেন, তাই হয়তো একটু বেশি রোমাঞ্চিত ছিলেন পাগলাটে এই কোচ। আর রিচার্ডের অমন উদযাপনের তীব্রতা দেখে কে বলবেন এই দেশের নন তিনি। শতভাগ সাফল্য নিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে আকবর আলীদের একজন হয়েই ফিরেছিলেন বাংলায়। তবে এবারের ফেরাটা ভিন্ন। করোনাকালের অনাকাঙ্ক্ষিত বিরতি শেষে নতুন যুবাদের নিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করাই মূল লক্ষ্য। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায় প্রত্যাশার বাড়তি চাপ থাকবে, তবে সেসব নিয়ে ভাবতেই চান না স্টোনিয়ার। আমরা কাজটা একবার করে দেখিয়েছি, এখন সেই উদ্যমটা নিজেদের ভেতর আরেকবার স্থাপন করতে হবে। তবে কি হয়ে গেছে বা কি হবে এসব নিয়ে না ভেবে এই মুহূর্তে কি করছি সেটা উপভোগ করতে হবে। প্রথম দিন থেকেই দলের সবাইকে আমি এই কথাটা বোঝাতে চেষ্টা করেছি। আমি নিশ্চিত নতুন যাত্রাটা অনেক মজার আর উপভোগের হবে। মহামারীর কবলে 6টা মাস মাঠ থেকে বাইরে থাকতে হয়েছে ক্রিকেটারদের। ম্যাচ ফিটনেসে ফিরতে বাড়তি চ্যালেঞ্জ থাকবে, তবে দলগত শক্তির সামনে সেটা হতে পারে তুচ্ছ। আর বাধ্যতামূলক কোয়ারেন্টিনের সময় বসে না থেকে হোটেল রুম থেকেই অনলাইনে কাজ করবেন নয়া শিষ্যদের সঙ্গে। এই সময় সবাই একটা সংকটের মধ্যে আছে, আমি নিজেও কিন্তু এর বাইরে নই। তবে এখান থেকে আগের অবস্থায় ফিরতে খুব বেশি বেগ পেতে হবে না। আমি বিশ্বাস করি আমাদের প্রতিদিনের স্বাভাবিক রুটিনে ফিরতে পারলেই ফিটনেস আপনা আপনি ঠিক হয়ে যাবে। হোটেলে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমি ক্যামেরা সহ সব ঠিক করে ফেলবো। হোটেল রুম থেকেই অনলাইনে ছেলেদের সঙ্গে কাজ শুরু করে দেব। বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়িয়ে তার উন্মাদনা ছুঁয়ে গেছে 16 কোটির মন। নতুন মিশনেও ভক্তদের দলের পাশে থাকতে আহ্বান জানিয়েছেন এই ইংলিশম্যান। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। কোয়ারেন্টিন ইস্যুতে কিছুটা নমনীয় হলেও এবার ভেন্যু নিয়ে ভিন্ন কথা বলছে লঙ্কান ক্রিকেট বোর্ড কর্তারা। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে 3 টেস্টের ভেন্যু হিসেবে গল, পাল্লাকেলে এবং কলম্বোর নাম প্রস্তাব করেছেন এসএলসির সহসভাপতি রাভিন বিক্রমারাত্নে। বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও তাই অনেকটাই নিশ্চিত হয়ে গেল টাইগারদের লঙ্কা সফর। তবে এ ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ক্রিকেট বোর্ড। কোয়ারেন্টিনের 7 কিংবা 14 গ্যারাকল, বহরের সদস্য সংখ্যা 30 নাকি 60 এর দোলাচল। জল কম ঘোলা হয়নি লঙ্কা সফরের এসব সংখ্যা নিয়ে। কারো চোখে লঙ্কান বোর্ডের একগুঁয়েমি, তো কারো কাছে করোনাকালে অতি সতর্কতা। তবে একটা বিষয় স্পষ্ট, তা হলো টাইগারদের লঙ্কা যাত্রাটা ভীষণ অস্পষ্ট। তবে এবার কুয়াশা কেটে উঁকি দিয়েছে আলো। বিসিবি সভাপতির আপত্তির পর এই প্রথম ইতিবাচক একটা বক্তব্য রাবণের দেশের গণমাধ্যমে। বাংলাদেশ থেকে কতজন এখানে আসবেন বিসিবি থেকে প্রস্তাবিত সংখ্যার উপর ভিত্তি করে আমরা সেই সিদ্ধান্ত জানাবো। এরপর তাদের সেটা পছন্দ হলে কোভিড-19 টাস্ক ফোর্সের নিয়ম অনুসারে কাজ করব। বাংলাদেশকে আমরা 2 ধাপে কোয়ারেন্টিনের বিষয়ে জানিয়েছি। অন্তত 7 দিন তাদের দেশে কোয়ারেন্টিন পালন করবেন এবং 3 বার কোভিড টেস্টে উত্তীর্ণ হওয়ার পর শ্রীলঙ্কায়
খেলায় আসবেন। আমাদের এখানে আরও একবার তাদের টেস্ট করানো হবে। নেগেটিভ আসলেই কেবল তারা খেলায় অংশ নিতে পারবেন। করোনার সময়ে বারবার স্থান পরিবর্তন করতে অনাগ্রহী টাইগার ম্যানেজমেন্ট। এতদিন পর্যন্ত লঙ্কানদের কথায়ও ছিল সেই সুর। তবে হঠাৎ করেই আলাদা শহরে নতুন ভেন্যু আলোচনায় এনেছে আয়োজকরা। তাই একটা নতুন কিন্তু রয়েই গেল। আমরা 3টি ম্যাচ আলাদা 3টি ভেন্যুতে আয়োজন করতে চাই। আমরা ভেন্যুর বিষয়ে তাদের ইতোমধ্যে জানিয়েছি। গল, পাল্লিকেলে এবং কলম্বো টেস্টের জন্য প্রস্তুত করানো হচ্ছে, তবে এটা নিয়ে এখনো তাদের সঙ্গে আলোচনা চলছে। ভেন্যু হিসেবে গল যুক্ত হলে নিশ্চয়ই কিছুটা বাড়তি শক্তিই পাবে টাইগাররা। 2013 সালে গলের 22 গজে যে মুশফিকুর রহিমের ব্যাটে চেপে এসেছিল দেশের ক্রিকেটের প্রথম ডাবল সেঞ্চুরি। তবে সিরিজ নিয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বিসিবি। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। তার বোলিংয়ে বিধ্বস্ত হয়েছিল বিশ্বের সব বাঘা ব্যাটসম্যান। এবার ইনসুইংয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে চান মুস্তাফিজুর রহমান। বোলিং কোচ ওটিস গিবসনের তামিলে ইনসুইং আয়ত্তে আনার চেষ্টা ফিজের। টেস্ট ক্রিকেটে অনিয়মিত হলেও সম্ভাব্য শ্রীলঙ্কা সিরিজ থেকে হতে চান সব ফরম্যাটে নিয়মিত। 2015 সালে বাংলাদেশের ক্রিকেটে ধূমকেতুর মতো আবির্ভাব তার। ভারতের দৈত্যর মতো উঁচু ব্যাটিং লাইন আপ পিষে দিয়েছিলেন দুর্বোধ্য কাটারে। ভারতের বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে অনবদ্য ভূমিকা ছিল মুস্তাফিজের। তখন থেকেই শুধু দেশে নয়, বিশ্বের এক বিস্ময় বোলারে পরিণত হয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্রুত সময়ে 100 উইকেট শিকারী মুস্তাফিজ। কিন্তু দিন, মাস, বছর গড়িয়েছে যেমন, মুস্তাফিজের কাটারে ধার কমেছে তেমন। আধুনিক ক্রিকেটে এক অস্ত্রই যে যথেষ্ট নয়, তা হয়তো আজ করতে পেরেছেন মুস্তাফিজ। তাই এবার প্রতিপক্ষকে কাবু করতে ইনসুইংয়ে মনোযোগ। জিমি অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, রাবাদা, ডেলি স্টেইনদের দীক্ষা দেওয়া ওটিস গিবসনের মতো বিশ্বমানের পেস বোলিং কোচ টাইগারদের ডেরায়। তাই কোচ গিবসনের গ্রিপিং দক্ষতায় ইনসুইং জাদু রপ্ত করে প্রতিপক্ষকে ঘায়েলে অগ্নিদৃষ্টি ফিজের। করোনার আগে গিবসন আমার কিছু গ্রিপ দেখাই দিয়েছিল, কীভাবে কী করলে ভিতরে বল ঢুকবে, ওইটা নিয়ে কাজ করতেছিলাম। এখনও আল্লাহ দিলে খুব ভালো যাচ্ছে, আরও কাজ করা লাগবে। ইনশাল্লাহ ভালোভাবে কাজ করতে পারলে ভিতরে ঢোকাটা তাড়াতাড়ি আসবে ইনসুইংটা। ওয়ানডে কিংবা টি-20 ফরম্যাটে মুস্তাফিজ দলের অপরিহার্য সদস্য হলেও টেস্টে নিয়মিত নন। প্রায় 6 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মোটে 13টি টেস্ট খেলেছেন। ক্রিকেট বোর্ডও অবশ্য সীমিত ওভারের ক্রিকেটেই মুস্তাফিজকে নিয়ে ভেবেছে বেশি, তাই কিনা নেই তিনি বিসিবির টেস্টের কেন্দ্রীয় চুক্তিতেও। তবে হেড কোচ রাসেল ডোমিঙ্গো ফিজের ক্রিকেট মস্তিষ্ক আরও প্রসারিত করতে চান। তাই এলিট ক্রিকেটে মুস্তাফিজকে নতুন করে আবিষ্কারে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। কোচের আদেশ মতো প্রস্তুত হচ্ছেন মুস্তাফিজ। আমি তো চাই সব ফরম্যাটে খেলতে। এখন আমি চেষ্টা করতেছি যে কি কাজগুলো করলে আপনার ফিটনেস বলেন, বোলিং স্কিল বলেন, কোন কাজগুলো করলে আমি সব ফরম্যাটে যেন রেগুলার হইতে পারি, চেষ্টা করি। ইদানিং রাহি ইবাদতের জুটি বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নিয়মিত হয়ে উঠছে। এই জুটির সাথে ফিজ যোগ হলে টাইগারদের পেস আক্রমণ ত্রাস ছড়াতে পারে প্রতিপক্ষের শিবিরে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। করোনার প্রভাবে আপাতত লক্ষ্যটা স্থবির, কারণ নিকট ভবিষ্যতে নেই কোনো টুর্নামেন্ট। তবুও প্রতিদিনই নিজেকে প্রস্তুত করছেন টাইগ্রেস পেসার জাহানারা আলম। বাস্তবতা মেনেই দাবি করছেন দ্রুততম সময়ের মধ্যে মাঠে নারীদের খেলা ফেরানো। আর এবারও আইপিএলে ডাক পেলে আবারও একবার চেনাতে চান নিজের জাত। মিরপুরে জাহানারা আলমের সাক্ষাৎকার নিয়েছেন মাহবুব রিমন। নারী আইপিএলের ফাইনালে ইংলিশ ক্রিকেটার নাটালি সাইভারের উইকেটটা উপড়ে ফেলানোর এমন দৃশ্যটা মনে আছে তো? জাহানারা আলমের যে ডেলিভারি সেবার নির্বাচিত হয়েছিল মোমেন্ট অব দ্য আইপিএল। টাইগার ক্রিকেটের পোস্টার বয় যদি হয় সাকিব আল হাসান, তবে টাইগ্রেসদের নিশ্চিত রূপেই জাহানারা আলম। এশিয়া কাপের ফাইনালের সেই অমূল্য 2 রান কিংবা আইপিএলে চোখ ধাঁধানো পারফরমেন্স, সবকিছুই তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। ছেলেদের আইপিএলের পরই নারী আইপিএল আয়োজনের পরিকল্পনাও সেরে রেখেছে বিসিসিআই। সেই তালিকায় আছেন এই পেসার। নিজেকে লাকি মনে করি, ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছি আমি আইপিএলের মতো জায়গায়, যেটা আসলে আমার স্বপ্নের বাইরে ছিল। আমি স্বপ্ন দেখতাম যে আমি বিগ ব্যাশ খেলবো, যে আইপিএলে ফার্স্ট টাইম আমি যখন ডেকেছে আমাকে, আমি নিজেই অনেক অবাক হয়েছিলাম। সো ডাকার পরে আমি বাংলাদেশের নাম উজ্জ্বল করে আসতে পেরেছি, এজন্য আমি
আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সব সময়। আবারও চেষ্টা করব যে ওই যে রিগ্রেটটা আমার আছে ওটা যেন আমি রিকভার করতে পারি এবার, এবং দলের জন্য আমি যেন আরও ভালো পারফর্ম দিতে পারি। লঙ্কা সফর নিয়ে শঙ্কা থাকলেও দলীয় অনুশীলনে টিম বাংলাদেশ। গেল 19 জুলাই থেকে ছেলেদের পাশাপাশি নিয়মিত মাঠে ঘাম ছড়াচ্ছেন নারী ক্রিকেটাররাও। গেল 2 মাসে ফিটনেস আর টেকনিকে নিজের উন্নতিতে মুগ্ধ জাহানারা। আমি একটা পেস বোলার, আমার ফিটনেসটা ধরে রাখতে হলে আমাকে মাস্ট ওয়েট ট্রেনিং বা রানিং এগুলো করতে হবে। যখনই আমি নিজে একটু বকডাউন হয়ে যেতাম তখন নিজে কাউন্সেলিং করতাম। ফার্স্টে এসে যেভাবে ফিটনেস শুরু করেছি এখন পর্যন্ত মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ অনেকটা গ্রাব করতে পেরেছি। সো আমি হ্যাপি পার্সোনালি, বিকজ আমার কোনো কিছুতেই কষ্ট হচ্ছে না। আমি ফিটনেস, ফিল্ডিং, বোলিং, ব্যাটিং সবই করছি। আছে আকুতিও, সেটা বাস্তবতা মেনেই মাঠে খেলা ফেরানোর। আমাদের যেহেতু ইন্টারন্যাশনাল সব ম্যাচগুলো পিছিয়েছে, সেদিক থেকে ঘরোয়া লিগগুলো হলে খুবই ভালো হয়। বিসিবি আমাদের গার্ডিয়ান, ওনারা খুব ভালোভাবে এইটা লুক আফটার করছেন যে কোন ওয়েতে গেলে কিভাবে হয়। ছেলেদের রুদ্ধতার অনুশীলনের জন্য আপাতত মিরপুরে অনুশীলন বন্ধ নারী ক্রিকেটারদের। সব ঠিক থাকলে 27 সেপ্টেম্বর থেকে হোম অফ ক্রিকেটে আরও এক দফা নিজেদের ঝালিয়ে নেবেন পিঙ্কি জাহানারারা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এবার আইপিএল প্রসঙ্গ। আসরের প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টুর্নামেন্টের আরেক ফেভারিট সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েছে 10 রানে। আগে ব্যাট করে 5 উইকেটে 164 রান করে আরসিবি জবাবে 153 রানে থামে হায়দ্রাবাদ। দুবাই টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওপেনিং জুটিতে 90 রান তুলে ব্যক্তিগত 29 রানে ফেরেন অ্যারন ফিঞ্চ। এরপর উইকেটে এসে বেশিক্ষণ থেকে অধিনায়ক কোহলি তিনি আউট হন 14 রান করে। তবে আরেক ওপেনার দেবদত্ত পাদিকালের 56 এবং এবি ডিভিলিয়ার্সের 30 বলে 51 রানের ঝোড়ো ইনিংসে 163 রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় আরসিবি। চাহাল নেন 3 উইকেট। জবাব দিতে নেমে শুরুটা মনমতো হয়নি সানরাইজার্স হায়দ্রাবাদের। শুরুতেই ডেভিড ওয়ার্নারের উইকেট হারায় তারা, তবে ঠিকই হাল ধরেন জনি বেয়ারস্টো ও মানিশ পান্ডিয়া। ভালোই খেলতে থাকা পান্ডিয়া 34 রানে আউট হবার পর হাল ধরেন ইংলিশ ক্রিকেটার বেয়ারস্টো। তবে 61 রানে বেয়ারস্টো আউট হলে জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি হায়দ্রাবাদ। ইনিংসের 2 বল বাকি থাকতে 153 রানে গুটিয়ে যায় সানরাইজার্স, আর তাতেই 10 রানের দারুণ জয় পায় আরসিবি। এদিকে আইপিএল এ নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে ধোনির চেন্নাই সুপার কিংস। দুদলে ম্যাচটি শুরু হবে আজ রাত 8টায়। ফর্মের কারণে নয়, বরং পুরোপুরি ফিট হয়ে উঠতেই ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল স্টিভ স্মিথকে। স্মিথের দলে না থাকা প্রসঙ্গে গণমাধ্যমে ভুল ধারণার পাল্টা ব্যাখ্যা দিয়েছেন কোচ জাস্টিন ল্যাঙ্গার। বায়োসিকিউরিটি নিশ্চিতে আগামী গ্রীষ্মে পুরো সময় ক্রিকেটারদের পরিবার থেকে দূরে থাকতে হবে বলেও জানান অজি কোচ। লকডাউন থেকে আবারও 22 গজে মাইটি অস্ট্রেলিয়া। তবে নিজেদের ঘরে নয়, চিরশত্রু ইংলিশদের ডেরায়। ফিরেই হোঁচট টি-20তে 2-1 সিরিজ হার। তবে সাদা বলের আরেক ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়নদের একই ব্যবধানে হারিয়ে প্রতিশোধটা ঠিকই নিয়েছে 5 বারের বিশ্বকাপ জয়ীরা। ওয়ানডে সিরিজটা শেষমেশ নিজেদের করে নিলেও অলিখিত ফাইনাল ম্যাচের আগে গুঞ্জন উঠেছিল স্মিথকে নিয়ে। টি-20-র 3 ম্যাচে খেলা এই অলরাউন্ডারকে নাকি ফর্মের কারণেই রাখা হয়নি 50 ওভারের খেলায়। তবে গণমাধ্যমের সে বায়বীয় অভিযোগ এক কথায় উড়িয়ে দিয়েছেন গুরু জাস্টিন ল্যাঙ্গার। শেষ ম্যাচের আগে অনেকেই বলেছেন স্মিথের ফর্ম নড়বড়ে, তাই তাকে দলে রাখা হয়নি। বিষয়টা মোটেও এমন নয়। আমরা সবাই জানি সে সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। তবে 5-6 দিনের ব্যবধানে 3টা ওয়ানডে ম্যাচ খেলা তার জন্য ক্ষতির হতে পারত। সে বিশ্রাম নিয়ে পুরোপুরি যেন ফিট হতে পারে, সে কারণেই তার সঙ্গে কথা বলে তাকে দলের বাইরে রাখা হয়েছে। আশা করি গ্রীষ্মেই সে পুরনো রূপে ফিরবে। গ্রীষ্মের প্রসঙ্গ যখন এসেই গেছে, তাই পরিকল্পনাটাও জানিয়েছেন অজিদের কোচ। ইংল্যান্ড থেকে ফিরে অ্যাডলেডে কোয়ারেন্টিনে গোটা স্কোয়াড। প্রস্তুতি শুরুর আগে সবার সঙ্গে প্রাথমিক আলোচনাও সেরেছেন সাবেক এই তারকা। ক্রিকেটারদের অনেক বড় ত্যাগ স্বীকার করতে হবে। তারা অনেক টাকা পান ঠিকই, তারপরও পরিবারের কাছ থেকে এতদিন দূরে থাকা কষ্টের। তারা এটা করছেন দেশ আর ক্রিকেটের স্বার্থে। স্বাস্থ্য সুরক্ষা ঠিক রাখতে পুরো গ্রীষ্মেই তাদের বায়োসিকিউরিটির মধ্যে থাকতে হবে। সামনেই ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচও আছে। সব মিলিয়ে খুব চাপের মধ্য দিয়ে যাবে তারা। আইপিএল শেষ করে গ্রীষ্মের প্রস্তুতি নিতে দলের সঙ্গে যোগ দেবেন ওয়ার্নার, স্মিথ, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ।
শেষ হলো এক ঐতিহাসিক অধ্যায়ের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম জানাজার মধ্য দিয়ে চিরবিদায় নিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের ফরোয়ার্ড AKM নওশেরুজ্জামান। বৃষ্টি স্নাত সকালে ফুল দিয়ে তাকে অন্তিম শ্রদ্ধা জানালেন অগণিত ভক্ত, সমর্থক এবং তার সহযোদ্ধারা। তবে জীবিত অবস্থায় রাষ্ট্রীয় স্বীকৃতি না মেলায় অভিমান ছিল সাবেক ফুটবলারদের কণ্ঠে। আজ দ্বিতীয় জানাজা শেষে নিজ বাড়ি চাঁদপুরে কৃতি এই ফুটবলারকে দেয়া হবে গার্ড অব অনার। সকাল থেকেই আকাশের মন খারাপ, অন্ধকার মেঘে ঢাকা চারপাশ। ফ্যাকাশে লাগছিল সবুজই গালিচাটাকেও, লাগবেই বা না কেন। যে মানুষটা একদিন ক্ষিপ্র গতিতে ছুটে বেড়াতেন, আজ তিনি চিরনিদ্রায় শায়িত। AKM নওশেরুজ্জামান, বাজ পাখি খ্যাত স্বাধীন বাংলা ফুটবল দলের এই ফরোয়ার্ডের এটাই যে শেষ আগমন এই মাঠে। করোনা আক্রান্ত হয়ে লড়ে গেছেন অনেকটা সময়, কিন্তু শেষ পর্যন্ত আর পারেননি। পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে হার না মানা যোদ্ধা অবশেষে হেরে গেলেন মৃত্যু নামক অমোঘ শক্তির কাছে। প্রথম জানাজা চিরপরিচিত বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সকাল থেকে তাই ভক্ত, অনুরাগী এবং সহযোদ্ধাদের পদচারণা এখানে। করোনা মহামারীর কারণে শুরুর দিকে সিদ্ধান্তহীনতা থাকলেও সবার অনুরোধে অনুষ্ঠিত হলো জানাজা। আমার বড় কষ্ট লাগলো যে আর কেউ ওকে পেলাম না। অবশ্য তান্না, প্যাটেল এরা তিনজন প্রধানমন্ত্রীর কাছে এই ঘটনাটা তুলে ধরেছেন, যেই জন্য উনি খবর দিয়েছেন। আমি আমার পরিবার থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি। জীবনকে বাজি ধরে প্রাণ হাতে নিয়ে লড়ে গেছেন মুক্তির যুদ্ধে, কিন্তু আক্ষেপ এত বছরেও মেলেনি তার কোনো স্বীকৃতি। বিদায় বেলাতে তাই সহযোদ্ধাদের আকুতি, স্বাধীন বাংলা ফুটবল দলের হাতে তুলে দেয়া হোক রাষ্ট্রীয় সম্মানের উত্তরীয়। বিশেষ করে আমাদের ম্যানেজার উনি অনেক চেষ্টা করতে, তো হয়তো আমরা এটা পেয়ে যাবো। হয়তো অনেকে দেখে যেতে পারে নাই, কিন্তু আশা করি আমরা এটা পাবো। মুক্তিযুদ্ধের সময় যারা দেশের পতাকা প্রথম নদিয়াতে উড়িয়েছিলেন, এদেরকে স্বীকৃতি খুব সহজেই দেওয়া যাবে। বাফুফে থেকে সবসময় আমরা চেষ্টা করি যে আসলে নাম কস্তে কোনো কিছু না, এমন কোনো কিছু করা হবে যাতে করে স্বাধীন বাংলা ফুটবল দলের জন্য আসলেই যেন কোনো কিছু করা হয়। শেষ দিকে ফুল দিয়ে অন্তিম শ্রদ্ধা জানানো হলো এই বীর মুক্তিযোদ্ধাকে। এরপর ঢাকা স্টেডিয়াম থেকে তাকে বহনকারী গাড়িটি বের হয়ে গেলে ইতি হলো এক ইতিহাসের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। একে একে খসে পড়ছে তারা, বিদায় নিচ্ছেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা। লুৎফুর রহমানের মৃত্যুর মাত্র 2.5 মাসের মধ্যেই এবার জাগতিক মায়া ছেড়ে বিদায় নিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের স্ট্রাইকার নওশেরুজ্জামান। করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। সোমবার রাত 9:30টায় মারা যান অকুতোভয় হয়ে ফুটবলবীর। ক্ষিপ্রতায় যার উপমা ছিল বাজ পাখি, ফিনিশিংয়ে যার তুলনা সে নিজেই। শুধু ফুটবলই নয়, ক্রিকেট কিংবা অ্যাথলেটিক্স সমান দাপটে মাতিয়েছেন মাঠ। সেই নওশেরুজ্জামান আজ স্মৃতি। ফুটবলই নওশেরকে দিয়েছে আলাদা পরিচিতি। স্বাধীনতার আগে খেলেছেন রেলওয়ে, ওয়ারি, ফায়ার সার্ভিস ও ভিক্টোরিয়ার হয়ে। যুদ্ধ চলাকালীন সময়ে চলে যান আগরতলায়। পরে স্বাধীন বাংলা ফুটবল দল গঠন হলে তাজউদ্দিন আহমেদের বিশেষ সহায়তায় সালাউদ্দিন, এনায়েত, আইনুল, কায়কোবাদের সঙ্গে তাকেও আগরতলা থেকে উড়িয়ে আনা হয় BSF এর বিশেষ বিমানযোগে। পার্ক সার্কাস ময়দানে অনুশীলনের প্রথম থেকে নিয়মিত মুখ নওশের। স্বাধীন বাংলা দলের হয়ে অংশ নিয়েছেন প্রায় প্রতিটি ম্যাচেই। স্বাধীনতার পরে হয়েছেন আরও ক্ষিপ্র, খেলেছেন ওয়াবদা, মোহামেডান ও ওয়ান্ডারার্সের জার্সিতে। 73 থেকে 76 এই 3 বছর ছিলেন জাতীয় দলের নিয়মিত মুখ। ক্রিকেটে মোহামেডানের হয়ে ওপেনিং করেছেন 3 মৌসুম। কলাবাগান আর ভিক্টোরিয়ার হয়ে খেলেছেন 8 বছর। খেলাধুলায় বিশেষ অবদান রাখায় পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু পদক। সারাটা জীবন দেশের ফুটবলের জন্য লড়ে গেছেন নওশের। 72 বছর বয়সেও শেষ পর্যন্ত লড়াই করেছেন করোনার বিরুদ্ধে। হয়তো হেরেছেন, তবুও দিন শেষে নওশেরুজ্জামানরাই বিজয়ী। তাই তো এই বীরের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। আফরোজ রিয়া, সময় সংবাদ। ম্যানচেস্টার সিটিতে আবারও করোনা হানা। এবার করোনায় আক্রান্ত হলেন ক্লাবটির গুরুত্বপূর্ণ ফুটবলার হিকাই গুন্ডোগান। এ নিয়ে ম্যান সিটির 3 জন ফুটবলার করোনা আক্রান্ত হলো। উলভসের বিপক্ষে ম্যাচ দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করে ম্যানচেস্টার সিটি। তার আগে এই দুঃসংবাদ পেল সিটিজেনরা। জার্মান এই মিডফিল্ডার করোনা আক্রান্ত হয়, খেলতে পারবেন না। খেলেনি উলভসের বিপক্ষে ম্যাচ। আপাতত 10 দিনের জন্য কোয়ারেন্টিনে থাকবেন এই ফুটবলার। এই মাসের শুরুতে ম্যানচেস্টার সিটির আরও 2 ফুটবলার রিয়াদ মাহরেজ ও অমেইক লেপোর্তের করোনা আক্রান্তের খবর প্রকাশ পায়। ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা অবশ্য জানান, করোনা কাটিয়ে
উলফসের বিপক্ষে মাহরাজের ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত ম্যাচে নামেননি। বর্তমান লীগ কমিটির অধীনে গেল 4 বছরে হওয়া বিভিন্ন প্রতিযোগিতার শিরোপা ও প্রাইজ মানি ক্লাবগুলোর হাতে তুলে দিয়েছে বাফুফে, যার মাধ্যমে বর্তমান কমিটি সূক্ষ্ম নির্বাচনী প্রচারণা চালালেও তা অস্বীকার করেছেন লীগ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহ সভাপতি প্রার্থী সালাম মুর্শিদি। এদিকে এমন জট না পাকিয়ে টুর্নামেন্ট শেষ হবার সঙ্গে সঙ্গেই ট্রফি তুলে দেওয়ার দাবি জানিয়েছে ক্লাবগুলো। আমরা সর্বাত্মক চেষ্টা করেছি আমরা ফুটবলকে মাঠে রাখার জন্য। আমি শুধু এইটুকু গর্বের সাথে বলতে চাই, কাজী সালাউদ্দিন তার নেতৃত্বে বেশ লম্বা ভাষণে গেল 4 বছরের লীগ কমিটির কাজের ফিরিস্তি দিয়েছেন সালাম মুর্শিদি। কথার মাঝে আবার সুকৌশলে নির্বাচন নিয়ে প্রচারণাও চালিয়েছেন, যা আচরণবিধি ভঙ্গ করলেও তার দাবি এমন কোনো কিছুই প্রকাশ পায়নি তার বক্তব্যে। কোনোভাবেই নির্বাচনী কোনো আচরণবিধি কথা আমি বলি নাই। সে যাই হোক, ক্লাবগুলোর মাঝে বাফুফের এই ট্রফি বিতরণ অনুষ্ঠানের অন্য কোনো উদ্দেশ্য থাকতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে গেল 4 বছরের বিভিন্ন সময়ে হওয়া টুর্নামেন্টের এই ট্রফিগুলো কেন জমিয়ে রাখতে হবে, যার কোনো সদুত্তর না এলেও প্রতিশ্রুতি পাওয়া গেছে সামনের দিনে আর হবে না এমনটি। যেগুলো মাঠে দেওয়া সম্ভব সেগুলো মাঠেই দিয়েছি, যারা উপস্থিত ছিল না তাদেরকেই কিন্তু আজকে দিচ্ছি। আমি মনে করি আমাদের টেইনুরে এই টার্মে যারা বিভিন্ন পর্যায়ে যারা চ্যাম্পিয়ন রানার্স আপ হয়েছে, আমি মনে করি আমাদের দায়িত্বে পড়ে তাদেরকে এই ট্রফিটি তাদের অফিসিয়ালদের হাতে উঠিয়ে দেওয়া। ট্রফির পাশাপাশি এদিন বকেয়াও পরিশোধ করেছে লীগ কমিটি। অনেকেই পেয়েছেন প্রাইজ মানি, কারো হাতে আবার উঠেছে লিগ বা টুর্নামেন্টের অংশগ্রহণ ফি। তবে সংগঠকদের দাবি এমন জট না পাকিয়ে সময়েরটা সময়ে বুঝিয়ে দেয়ার। আমি 5 বছর আগে চ্যাম্পিয়ন হয়েছি, যেই দলে আজকে বর্তমান ন্যাশনাল লিগের 5 জন প্লেয়ার খেলছে, আব্দুল্লাহ, সুফিল, নাসির, জাফর, আরিফ। আজকে যদি ওরা সহ যদি আমরা নিতাম, এই ট্রফিটি হাতে নিতাম, যে আনন্দ পেতাম, তার কি ছিটে ফোটো কি পাচ্ছি আজকে আমরা? সামনে আমাদের বাফুফের নির্বাচন, সেহেতু একটা কথা থেকে যাবে যে 4 বছর ধরে দেয় নাই, এখন দিতেছে। অবশ্যই এখন দেওয়াতে বিভিন্ন ডেলিগেটার ক্লাব কর্মকর্তারা উৎসাহিত হবে। যারা চ্যাম্পিয়ন হন, আমরা যারা রানার আপ হই, আমরা যারা 3য় স্থান 4র্থ স্থান অবস্থান করি, পুরস্কারগুলি সাথে সাথে দিলে আমরা ভালো মনে করি, কিন্তু আয়োজনের মধ্য দিয়ে দিতে হবে। এদিন 11টি ক্লাবের হাতে বিভিন্ন পর্যায়ের 22টি ট্রফি তুলে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। শুটারদের বিরুদ্ধে আনা শুল্ক কর ফাঁকির বিষয়টি শিগগিরই রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনার ভিত্তিতে সমাধান করা হবে, এমনটাই জানিয়েছেন ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। শুটিংয়ের অভিভাবক হিসেবে ব্যর্থতার পুরো দায়টা বিদায়ী সভাপতি নাজিম উদ্দিনের দাবি মহাসচিবের। তবে মহাসচিবের বক্তব্যে পুরোপুরি অবান্তর বলে অভিযোগ করেন সদ্য বিদায়ী সভাপতি নাজিম উদ্দিন। আর শুটারদের বিশ্বাস, নতুন কমিটি শীঘ্রই কর ফাঁকির বিষয়টি সমাধান করবে। সভাপতি মহাসচিব দ্বন্দ্বের কারণে বেশ কিছুদিন ধরেই অস্থির দেশের শুটিং অঙ্গন। শুটারদের অস্থিরতা কাটাতে জাতীয় ক্রীড়া পরিষদ নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে শুটিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করে। রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করে এনএসসি। এরই মধ্যে 25 সদস্যের নতুন অ্যাডহক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় শুটাররা। তবে এর আগে নানা জটিলতায় সদ্য বিদায়ী সভাপতি নাজিম উদ্দিন ও মহাসচিব ইন্তেখাবুল হামিদ দ্বন্দ্বে শুটারদের নিয়ে যায় জাতীয় রাজস্ব বোর্ড পর্যন্ত। অবৈধ অস্ত্র আনার অভিযোগপত্রের ব্যাখ্যা দিতে চলতি বছরের জুলাইয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে ব্যাখ্যা দেয় শুটাররা। বিষয়টি ক্রীড়াঙ্গনের জন্য লজ্জাজনক এক অধ্যায়ও বটে। এবার শুটারদের বিরুদ্ধে আনা শুল্ক কর ফাঁকির বিষয়টি গুরুত্ব দেওয়ার কথা বলছে নতুন অ্যাডহক কমিটির মহাসচিব। যদিও এই ব্যাপারটির দায় নিজেদের কাঁধে বর্তায় বলে জানান তিনি। সেই সাথে ব্যর্থতার পুরো দায়টা বিদায়ী সভাপতি নাজিম উদ্দিনের বলে অভিযোগ করেন ইন্তেখাবুল হামিদ অপু। আমরা বললাম শুটারদের অ্যাথলেটদের অভিভাবক যদি তার অ্যাথলেটদেরকে গাইড না করতে পারে, এরকম অভিভাবকের আসলে দরকার নেই। আমি বলবো যে এই দায়িত্ব আমার প্রেসিডেন্টের। সবচেয়ে দুঃখজনক হলো ওনার মতো এত অভিজ্ঞ একজন লোক শুটিং ফ্যামিলিতে এত বছর যাবৎ ছিল, তার আসলে শেয়ার করা উচিত ছিল। এদিকে শুটারদের নিয়ে রাজস্ব বোর্ডের চিঠির বিষয়টি আগের কমিটির সবাই অবহিত বলে দাবি করেন সদ্য বিদায়ী সভাপতি নাজিম উদ্দিন। মহাসচিবের বক্তব্য অবান্তর বলে অভিযোগ করেন এই সংগঠক। এনবিআর থেকে যে চিঠিটা আসছে,
এটা তো এই অস্ত্রের ইনভেস্টিগেশনের বিষয়। এখন আমরা যে তদন্ত রিপোর্ট পাইছি জার্মানি থেকে আসছে, নিজে এগুলো আনার সঙ্গে জড়িত, এটা তো কাজের নিরপেক্ষতা থাকে না। রেকর্ড আছে, মিটিং এ বলছেন যে বাজেটের পরে চিঠি আসতেছে, তার মানে উনি জানতেন যে চিঠি আসবেন। এদিকে শুল্ক ফাঁকির অভিযোগ আজও কোনোভাবেই মেনে নিতে পারছেন না শুটাররা। তাদের বিশ্বাস নতুন কমিটি খুব তাড়াতাড়ি এই বিষয়টি সমাধান করতে সক্ষম হবে। যত দ্রুত সম্ভব এটাকে ঠিক করে দিবে, এটাই আমাদের সকল শুটারদের একটা আশা। নতুন যে কমিটি আসছে, আশা করি যে আমাদেরকে যে সমস্যাগুলো ছিল সমস্যাগুলো সমাধান হবে। আমি শুটার হিসাবে আমার কাছে সবচেয়ে আনন্দ থাকে এটাই হচ্ছে আমরা আমাদের যে প্রিয় রাইফেলটা পাবো এবং ওই রাইফেলটা দিয়ে আবার শুটিং করতে শুরু করতে পারবো। অতীতের ব্যর্থতা ভুলে নতুন কমিটি শুটারদের কল্যাণে কাজ করবে, এমনটাই প্রত্যাশা সবার। দীপু, সময় সংবাদ। ফ্রান্সে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় লিগের তৃতীয় বিভাগের ফাইনাল খেলা। ফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন লিল ক্রিকেট ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ক্রিকেট ক্লাব প্যারিস নাইট রাইডার্স। আইসিসি অনুমোদনপ্রাপ্ত ফরাসি জাতীয় লিগের ফাইনাল অনুষ্ঠিত হয় প্যারিসের ড্রু ক্রিকেট গ্রাউন্ডে। মুখোমুখি হয় প্যারিস নাইট রাইডার্স ও লিল ক্রিকেট ক্লাব। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্যারিস নাইট রাইডার্স। ব্যাট করে নির্ধারিত 10 ওভারে 109 রান তোলে তারা। জবাবে ব্যাট করতে নেমে নাইট রাইডার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে 10 ওভার খেলে মাত্র 89 রান তুলতে সক্ষম হয় লিল ক্রিকেট ক্লাব। ফলে চ্যাম্পিয়নের মুকুট পড়ে প্যারিস নাইট রাইডার্স। এবারের আসরে মোট 12টি দল অংশ নিয়েছিল। কুষ্টিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ওস্তাদ শুকুর আলী ফুটবল টুর্নামেন্ট। সোমবার বিকেলে মিরপুর উপজেলার পোড়াদহ মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পোড়াদহ স্পোর্টস একাডেমি আয়োজনে 1 সেপ্টেম্বর থেকে শুরু হয় ফুটবল টুর্নামেন্ট। প্রথমবারের মতো এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়। এতে কুষ্টিয়া, রাজবাড়ী, মাগুরা জেলার 8টি দল অংশ নেয়। এদিকে ফাইনাল খেলা দেখতে পোড়াদহের মাঠে শিশু কিশোর সহ নানা বয়সের হাজারো মানুষ জড়ো হন। ফাইনালের দিন ভেড়ামেরা ইউভেন্টাস স্পোর্টিং ক্লাবকে 1-0 গোলে হারিয়ে পোড়াদহ উত্তর কাঠদহ নিউ ক্লাব চ্যাম্পিয়ন হয়। পরে খেলায় অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও ট্রফি তুলে দেওয়া হয়। সার্বিক সহযোগিতা করে থাকেন উপজেলা চেয়ারম্যান আলাস মোহাম্মদ। সংবাদ শেষ করব ভিন্ন ধাঁচের এক খবর দিয়ে। লকডাউনের মধ্যে ভালোই সময় কাটাচ্ছেন দ্য ইউনিভার্সাল বস ক্রিস গেইল। এবার নেট দুনিয়ায় ভাইরাল হলো তার দ্বিতীয় মিউজিক ভিডিও। ব্রিটিশ গায়িকা অভিনাশ শাহর সঙ্গে কণ্ঠ মিলান ক্যারিবিয়ান এই ব্যাটিং দানব। দর্শক চলুন দেখে আসি সেই মিউজিক ভিডিওর চম্বক অংশ। Let's hit the bar, sip a glass of Malibu. Party get lost, though you're hanging with your crew. I can meet yours, you can meet mine too. Hennessy on the rocks, take a dive in the pool. Money ain't a problem, girl, I got you. Come little closer, stick like glue. Universe fast, I stick like flu. So we turn it up again, put your cups up again. Girls all around, but you my pushing up against. No one, none of them. Y'all, you're my government. Trips all over, we fly like the pelicans. Got the stars, set them to class. The gold from my glass, my bank grab a clock. All them a talk, me tell them ease off. You know it's Avina and the universe boss. Tell them Avina. Come a little bit closer, cause I wanna get to know ya. So yeah, just watch me move. I had to kickstart this party. I had to delight my body. I got it dirty, sorry. এই পর্যায়ে খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দেব আবারও। বর্তমান সময়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিলে আবারও আসবে সফলতা। ইংল্যান্ড থেকে ফিরে সময় সংবাদে স্টোনিয়ের কোয়ারেন্টিনে বন্দী থাকলেও অনলাইনে নেবেন যুবাদের ক্লাস। চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবলার নওশীরুজ্জামান। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম জানাজা সম্পন্ন। মুন্সিগঞ্জ ও চাঁদপুরে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন।
বহিষ্কার হবার পর দুর্দান্ত প্রত্যাবর্তন নোভাক জোকোভিচের। আর্জেন্টিনার দিয়াগোকে হারিয়ে ইতালিয়ান ওপেনের ৫ম শিরোপা জিতলেন সার্বিয়ান তারকা। এই ছিল খেলার সময়ের সঙ্গে থাকুন সময়।